বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের যে কোনো বিপদ আপদে বর্ষাস্থল একমাত্র সেনাবাহিনী। শেখ হাসিনা পতনের পর থেকে ভারত বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে, আর ভারতের এসব হুমকি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করতে চলেছে। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহৎ শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে পেশাদারিত্বে ও সক্ষমতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত পৃথিবীর 43টি দেশের সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনী ভারত ব্যতীত অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে, যার ফলে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি। পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়ে মনোযোগ দিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র, যুদ্ধ বিমান, মিসাইল, ট্যাঙ্ক, ড্রোন সহ নানা সামরিক সরঞ্জাম ক্রয় করতে চলেছে, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যে বাংলাদেশে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরো বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন ও ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে। চলুন কিছুটা জানা যাক বাংলাদেশ সেনাবাহিনীর ভারতের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কি কি অস্ত্র ভবিষ্যতে ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় প্রথমে রয়েছে 155 mm আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটকে রঙ্গানোর বিধাতা বলা হয়। আর্টিলারি হলো যে কোনো যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি সক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। বাংলাদেশের সাথে ভারতের 4246 কিলোমিটার সীমান্ত রয়েছে, আর ভারতের সাথে এসব সীমানার বেশিরভাগই সমতল ভূমি, আর এরকম সমতল ভূমি যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশের সর্বমোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি 155 mm আর্টিলারি কিনতে টেন্ডার দিয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি 155 mm আর্টিলারি এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সহজে হেলিকপ্টার করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, যার ফলে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা এই আর্টিলারিগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যেতে পারবে। 155 টাইপের এক একটি আর্টিলারির ওজন 4.5 টন এবং একটি আর্টিলারি পরিচালনা করতে 7 জন ক্রু প্রয়োজন হয়, এবং আর্টিলারির রেঞ্জ 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি দেশের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য গোপন রাখা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেম এর ব্যাপক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক সামরিক শক্তি র্যাঙ্কিং সংস্থা গ্লোবাল ফায়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 2 রেজিমেন্ট অর্থাৎ 28টি আর্টিলারি গোলাবদ্ধ ভারত সহ ক্রয় করতে চলেছে। আশা করা যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে। বাংলাদেশের আর্টিলারিগুলো অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিগুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই, কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি নিজেরাই ব্যবহার করছে। তবে ভারতীয় আর্টিলারিগুলো খুবই নিম্নমানের, আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে খুব অসন্তোষ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ভিতরে। বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় আর্টিলারিগুলো খুব একটা কাজে আসবে না। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনা আর্টিলারিগুলোর কাছে ভারতীয় আর্টিলারিগুলো খেলনার পুতুল মনে হবে। আর্টিলারির মাধ্যমে পাতারিভাবে একসাথে অনেক গোলা নিক্ষেপ করা যায় বলে এটি শত্রুর মধ্যে ভীতি এবং মানসিক চাপ সৃষ্টি করে। আর্টিলারিগুলো আক্রমণগুলি প্রায় শত্রুর মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাসিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে 54টি অ্যাসিবিয়াস ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কগুলো জলে এবং স্থলে উভয় জায়গাতেই চলাচল করতে পারে। চীনের টাইপ 8103 মডেলের উভচর এই ট্যাঙ্কগুলো তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এ ধরনের ট্যাঙ্কগুলো বাংলাদেশের জন্য অধিক উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে। এজন্য তারা বাংলাদেশের ব্রিজ, সেতু, কালভার্টের উপর হামলা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী, নালা, খাল, বিল সব জায়গাতেই চলাচল করতে পারে বলে খুব সহজে ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে। চীনের টাইপ 8103 মডেলের উভচর ট্যাঙ্কগুলো মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটার মেগান, 12.5 মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। কৌশলগত কারণে বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে এই উভচর ট্যাঙ্কটি ক্রয় করেছে, কারণ বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত, আর ভারতের প্রধান শত্রু চীন। ভারত চাইলে চীন থেকে 8103 মডেলের উভচর ট্যাঙ্ক ক্রয় করতে পারবে না। আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিকনেস অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়াল করা যায়, যুদ্ধক্ষেত্রে তত এগিয়ে থাকা যায়। ইতিমধ্যে চীনা পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এসব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথের যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি কমব্যাট ইউএভি বা বাইরাক্টার TB2 ড্রোনের ক্রয়ের চুক্তি করেছে। আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাইরাক্টার TB2 ড্রোন হবে একমাত্র কার্যকরী ড্রোন। তুরস্কের তৈরি এই অ্যাপের ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর সেটি আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে
যুদ্ধে দেখেছেন। ইউক্রেন যুদ্ধ মাত্র 12টি বাইরেক্টার টিভি-2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ান সামরিক অস্ত্র ধ্বংস করে দিয়েছিল। তুরস্কের তৈরি এই ড্রোন সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে, তাই বাংলাদেশ থেকেও এই ড্রোন অর্ডার দিয়েছে। 2022 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে 3টি বাইরেক্টার টিভি-2 ড্রোন ক্রয় করলে বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের তৈরি বাইরেক্টার টিভি-2 ড্রোন কেনার সবচেয়ে বড় সুবিধা হলো দেশটি কখনোই ভারতের কাছে ড্রোন বিক্রি করবে না। ইতিপূর্বে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বাইরেক্টার টিভি-2 ড্রোন বিক্রির অনুরোধ জানালেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে। বাংলাদেশের রাতে তুরস্কের তৈরি এরকম 50টি বাইরেক্টার টিভি-2 ড্রোন থাকলে ভারতের কাঁপন ছুটে যাবে। সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধ সাড়া দেয়নি। কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের সেনাবাহিনী থেকে কোনো অংশে কম নয়।